গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চেনা একটা জায়গা, পরিচিত একটা জায়গা, অতি পরিচিত। কার না যেতে ভালো লাগে এখানে। আর এইখানে কিন্তু এলে তার মানে ট্রেনে চেপে কোথাও একটা জায়গায় যাওয়া। আর সেই জায়গাটা যদি খুব কাছের জায়গা হয় বা প্রিয় জায়গা হয়, অবশেষে ছুটি শুরু। অগত্যা ট্রেনের টিকিট কেটে নেওয়া, আর ডেফিনেটলি গন্তব্য হলো উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল, খুব কাছের একটা জায়গা। তাই দেখতেই পাচ্ছেন সকাল সকাল পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আর কোন ট্রেনে চেপে আমরা গেলাম দেখতেই পাচ্ছ বন্দে ভারত। হ্যাঁ, অবশ্যই আমরা বন্দে ভারত করে এনজেপিতে পৌঁছলাম। আর দেখতেই পাচ্ছেন আজকাল কিন্তু বন্দে ভারত এই কালারের হয়েছে, অরেঞ্জ আর গ্রে। আগে যেরকম ছিল নীল আর সাদা, এখন হচ্ছে অরেঞ্জ আর গ্রে। বেশ ভালো লাগছিল দেখতে, কিন্তু বেশ রংচং, একদম ব্রাইটলি কালার্ড ট্রেনে ট্রাভেল করতে। আর দেখতেই পাচ্ছেন চেপে গেলাম ট্রেনে, উঠে গেলাম ট্রেনে আর কম্পার্টমেন্টে ঢুকে পড়লাম। কি আনন্দ লাগছিল, মনটা একদম ফুরফুরে। কার না ভালো লাগে বলো, ট্রেনে চেপে নিজের একটা পছন্দের জায়গায় যেতে, কিছুদিন কাটাতে, হাওয়া বাতাস চেঞ্জ, সব কিছু চেঞ্জ। আর হ্যাঁ বন্ধুরা, আপনি কিন্তু পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি বন্দে ভারতের কি কি ফ্যাসিলিটি আছে। উঠেই দেখলাম ট্রেনটা কাজ করছে কিনা, আর তারপর জানলা থেকে দেখতে পেলাম সেই মনোরম দৃশ্য, সবুজ গাছপালা, মাঠ আর ট্রেন, তারই মধ্যে দৌড়চ্ছে বন্দে ভারত। আর ডেস্টিনেশন এনজেপি। কিছুক্ষণ পরে কিন্তু দিয়ে দিয়েছিল আমাদের মর্নিং টি, সকালের চা আর বিস্কুট। তারপর কিছুক্ষণ পরে চলে এলো ব্রেকফাস্ট। ভেজে ছিল কাটলেট আর নন ভেজে ছিল অমলেট। খেতে না খেতে কিছুক্ষণ পরে আবার আমরা পৌঁছে গেলাম ফারাক্কা। দেখতেই পাচ্ছেন ফারাক্কা, আর ফারাক্কা মানে মাঝপথ। তারপর কিছুক্ষণ পরেই দিয়ে দিল লাঞ্চ। আমি নিয়েছিলাম ননভেজ লাঞ্চ, সেখানে ছিল চিকেন। আর যারা যারা ননভেজ খায় না তাদের জন্য ভেজে অপশন হলো পনির। তারপর কিছুক্ষণ পরেই দেখলাম সেই চেনা পরিচিত জায়গা, চা বাগান। আমাদের ট্রেন ছুটছে আর দেখতেই পাচ্ছেন আমরা সবুজের মধ্যে দিয়ে যাচ্ছি। আর যতই যাচ্ছি ততই আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যস্থল নিউ জলপাইগুড়ি। সত্যি মনেই হয় না কি আমরা একই রাজ্যে আছি। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, আকাশ পাতাল পার্থক্য। তাই বন্ধুরা, প্রমিস করছি আবার নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।